আজকে আমি আপনাদেরকে অনেক সহজ কিন্তু মজাদার একটি মিষ্টি রেসিপি করে দেখাবো। আর এটি হচ্ছে ছানার মিষ্টি। এই রেসিপিটি তৈরি করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে দারুণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করেছি। রেসিপিটির জন্য চুলায় একটি পাত্রে 1/2 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি। তারপর এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, কারণ এতে একটু বরফ ছিল যেহেতু ফ্রিজ থেকে বের করা হয়েছে। নাড়তে নাড়তে যখন এটা বলক উঠে যাবে তখনই কিন্তু আমি ছানাটা তৈরি করে নেব। ছানাটা তৈরি করার জন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত ছানাটা না কাটবে ততক্ষণ পর্যন্ত লেবুর রস কিন্তু দিতেই থাকতে হবে। এখানে আমি 3 টুকরো পরিমাণ লেবুর রস দিয়েছি। এই তো লেবুর রস দিতে দিতে ছানাটা কিন্তু কেটে যাচ্ছে। যখন পানিটা একদম সবুজ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই দুধ থেকে আর কোনো ছানা বের হবে না। এই তো ছানাটা প্রায় রেডি। এখন ছানাটাকে আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ ছানা হয়েছিল। যেহেতু দুধটা ভালো ছিল তাই ছানার পরিমাণটা একটু বেশিই হয়েছে। এ পর্যায়ে এই পানি থেকে ছানাটাকে ছেঁকে নিতে হবে। এর জন্য হচ্ছে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিতে হবে একটা জালির ওপরে। যেই কাপড় থেকে রং ওঠে না সেই কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন। সাদা কাপড়টা ব্যবহার করলে বেশি ভালো হয়। আমি এখানে এই কাপড়টা ব্যবহার করেছি কারণ এটা থেকে রং উঠবে না। এই তো দেখতে পাচ্ছেন ছানাটা হয়ে গেছে। এখন এটাকে চিপড়িয়ে পানি ঝরিয়ে একদম শুষ্ক করে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, ঘি না দিলেও চলবে। আমি এটা সুন্দর ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করছি। এই গরুর দুধের পরিবর্তে আপনারা পাউডার যে কোনো দুধকে পানিতে গুলিয়ে নিতে পারেন। এটা আমি চায়ের কাপ দিয়ে যে 1 কাপ দিয়েছি সেটা একটু দেখিয়ে নিলাম। তারপর এখানে একটি এলাচি, একটি লবঙ্গ দিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এখন চিনিটাকে সাথে সাথে নেড়ে গলিয়ে ফেলতে হবে। চিনিটা যাতে কোথাও জমাট বেঁধে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দুধটা জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসবে তখন এই দুধের মধ্যে আমি যে ছানাটি রেডি করে রেখেছিলাম সেই ছানাটি দিয়ে দিতে হবে। এই তো বলক উঠে গেছে। এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে হচ্ছে ছানাটা দিয়ে নিলাম। এখন ছানাটাকে একটু ভেঙে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমি কিভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে এটাকে হচ্ছে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই দুধটা না শুকিয়ে যায়। এই কাজটি কিন্তু সাবধানতার সাথে করতে হবে। চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে দিতে হবে। হিটটা যদি অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই ছানাটা কিন্তু একদম পুড়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আর মিষ্টি হবে না। এই তো দেখতে পাচ্ছেন এটাকে আমি অনবরত কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে ছানার দলাগুলোকেও ভেঙে নিচ্ছি। ছানার দলাগুলোকে যদি না ভেঙে নেই সেক্ষেত্রে এই মিষ্টিটাকে কিন্তু কোনো শেপ দেওয়া যাবে না। এই কাজটি অনেক সাবধানতার সাথে দীর্ঘ সময় নিয়ে করলে আপনার মিষ্টিটা অনেক বেশি ভালো হবে। আপনারা চাইলে এখানে চিনির সিরাপও ব্যবহার করতে পারতেন। আমি আস্ত চিনিই দিয়েছি, কোনো সমস্যা নেই এতে। এই তো আস্তে আস্তে করে দুধটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং আমার মিষ্টির যে মণ্ডটা লাগবে সেটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এটাকে আমার নাড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে দুধটাকে শুকাতে। দেখতেই পাচ্ছেন এই ছানাটা কিন্তু এখন পাত্র থেকে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মিষ্টি তৈরির জন্য প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটা একদম কমিয়ে বা বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে আমি আরও একটু কিছু সময় নাড়তে থাকবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এটাকে ঠান্ডা হওয়া অবধি অনেক বেশি সময় নিয়ে নাড়তে হবে, নাড়ানো থামানো যাবে না। এখন আমি একটি পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাত্রের গায়ে ঘি রয়েছে। তারপর এতে আমি ছানাটা দিয়ে নিলাম। ছানাটাকে দেওয়ার পর এটাকে আমি আমার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ছাঁচে ঢেলে এটাকে শেপ দিতে পারেন। আমার কাছে যেহেতু কোনো ছাঁচ ছিল না তাই এটাকে আমি নর্মালি একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। চাইলে আপনারা এভাবেও এটাকে রেখে দিতে পারেন, দেন এটাকে কেটে কেটে খেতে পারেন। এই তো শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করতে হবে। ফ্রিজে না রেখে কিন্তু এটাকে কখনোই কাটা যাবে না। আপনি চাইলে এটাকে এমনিতেই খেতে পারেন শেপ দেওয়া ছাড়া। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কালারটা আরও গাঢ় হয়ে গেছে। এখন এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।